আজকে সম্পূর্ণ ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটা হচ্ছে কোনো রোগ সম্পর্কে আসলে না। দেখা যায় যে আমরা কোনো একটা প্রেসক্রিপশন দিলাম, মনে করেন কোনো একটা পেশেন্টের কোমরে ব্যথা, তাকে আমি একটা প্রেসক্রিপশন লিখে দিলাম। এখন তারই পরিবারের অন্য কোনো সদস্যের যদি কোমরে ব্যথা হয়, দেখা যাচ্ছে যে সেও ঠিক একই প্রেসক্রিপশন ফলো করছে। আবার মনে করেন যে কেউ হাতে কোনো একটা, যেমন এখানে একটা ব্যথা নিয়ে আসছে, তো ঠিক একই সমস্যা পরিবারের অন্য কোনো সদস্যের দেখা যাচ্ছে, সেও ঠিক একই প্রেসক্রিপশন ফলো করছে। কিন্তু এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, কেননা ঠিক একই জায়গায় পেইন, অর্থাৎ এখানে যদি পেইন, যেটাকে আমরা বলি ডিকোয়ার্জেন্স টেনোসাইনোভাইটিস, মোস্ট কমনলি সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে, সেটা যেমন হতে পারে, এবং এটা কোনো বাতের সমস্যার কারণে, এই জয়েন্টের ইনভলভমেন্টের কারণেও হতে পারে। তো এটা যদি আপনার হয় দৈনন্দিন কাজকর্মের সাথে সম্পর্কিত, অর্থাৎ হাতের টুইস্টিং মুভমেন্টের জন্য, অথবা হাতের রিপিটেড বেন্ডিং, অথবা এই হাতের এই জয়েন্টের মুভমেন্টের জন্য এই পেনটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চিকিৎসা এক ধরনের হবে। কিন্তু এটাই যদি আবার বাতের সমস্যার একটা উপসর্গ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসা অন্য ধরনের হবে। সুতরাং কারো বাতের সমস্যা না, সেও যদি প্রেসক্রিপশন ফলো করেন, সে কিন্তু দেখেন দীর্ঘদিন ধরে বাতের ওষুধ খেয়ে যাচ্ছেন, এবং আপনারা হয়তো জানেন না যে বাতের ওষুধের আসলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আবার মনে করেন কোমরের ব্যথাটা হচ্ছে আপনার কাজের সাথে সম্পর্কিত, আপনি সব সময় হচ্ছে এমন কোনো কাজ করছেন যেখানে আপনার কোমরটা ঝুঁকে নুয়ে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, তো আপনার এই দৈনন্দিন কাজের জন্য যদি কোমরের ব্যথা হয়ে থাকে, তাহলে আমাদের চিকিৎসাপত্র হবে একরকম। আবার আপনার যদি এটা বাতের সমস্যার কারণে হয়ে থাকে, সেটা চিকিৎসা হবে কিন্তু সম্পূর্ণ অন্যরকম। সুতরাং সেটাও যদি আপনার স্বাভাবিক কাজের যে মডিফিকেশান, সেটা করে দেওয়ার মাধ্যমে যদি আপনার ব্যথা চলে যায়, সেই জায়গায় আপনি সেই আপনার ফ্যামিলির বাতের ব্যথার প্রেসক্রিপশন থেকে কোমরের ব্যথার আর ওষুধ হিসেবে আপনি সেটা খেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এটা অনেক ভয়ঙ্কর। সুতরাং আজকের আসলে এই ভিডিওয়ে একটা লেসন বা একটা পরামর্শ আপনাদেরকে আসলে দিতে চাই, সেটা হচ্ছে যে প্রেসক্রিপশনে যতই বেশি আপনার উপসর্গের মিল থাকুক না কেন, অর্থাৎ সমস্যার মিল থাকুক না কেন, ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই প্রেসক্রিপশনের একজনের প্রেসক্রিপশন দেখে দেখে আরেকজন কখনোই খাবেন না। এটা কিন্তু আপনার পরবর্তীতে অনেক বড় একটা ঝুঁকির কারণ হতে পারে। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।